একটি অন্ধকার কালো রাতে এক ব্যক্তি জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখলো একটি গাছে গলা কাটা অবস্থায় এক ব্যক্তি উল্টো হয়ে ঝুলে আছে। ভয়ে চিৎকার করে সে বলে উঠলো, এ কি রে বাবা? তখনই অন্ধকার থেকে একটা আওয়াজ এলো, রক্ত চাই। পরের দিন সকালে জঙ্গলে মানুষের ভিড় জমে গেল। সবাই দেখলো গাছের ডালে মৃতদেহ এবং নিচে পড়ে আছে গ্রাম প্রধানের মুন্ডহীন লাশ। গ্রামবাসীরা বলা বলি করতে লাগলো, এটা তো কর্মের ফল, কিন্তু কেউ জানতে পারলো না এই কাজ আসলে কার। কিছুদিন পর গ্রামের কিছু লোক ফিসফিস করে কথা বলছিল, হয়তো মুখিয়াকে শ্যামলালের আত্মা খুন করেছে। দূরে দাঁড়িয়ে গ্রামের পূজারী সব শুনছিল। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত ভয়ের ছাপ, কিন্তু তিনি কিছু না বলে সেখান থেকে চুপচাপ চলে গেলেন। সেই রাতে পূজারী যখন ঘুমাচ্ছিলেন, হঠাৎ দেয়ালে একটি ছায়া দেখতে পেলেন। তিনি ভয় পেলেও উঠে দাঁড়ালেন এবং বাইরে গিয়ে সেই ছায়াটিকে খুঁজতে লাগলেন। হঠাৎ নিচ থেকে কেউ একজন তার পা ধরে সজোরে টান মারলো। সকালে পূজারীর বাড়ির সামনে ভিড় জমে গেল। দেখা গেল তার দেহ মাটিতে পড়ে আছে, কিন্তু মাথাটা উধাও। সবাই বলতে শুরু করলো, এ নিশ্চয় শ্যামলালের আত্মার কাজ। কিন্তু মানুষ জানতো না যে তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল দেব। তার মুখে ছিল এক চিলকে হাসি। কয়েক বছর আগে গ্রামবাসীরা ডাইনিবিদ্য বা কালা জাদুর সন্দেহে দেবের বাবা শ্যামলালকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। সেদিন থেকেই দেব শপথ নিয়েছিল, যারা আমার বাবাকে পুড়িয়েছে তাদের এক এক করে আমি শেষ করে দেব। তার বাবাকে পুড়িয়ে মারার মূল সিদ্ধান্ত ছিল মুখিয়া পূজারী আর হরির। হরি ছিল গ্রামের সব থেকে ভদ্র মানুষ, কিন্তু আসল মাস্টারমাইন্ড সেই ছিল। গ্রামবাসীদের সেই উত্তেজিত করেছিল। এবার পরবর্তী লক্ষ্য ছিল হরির। তো গাইস, এরপর কি হয়েছিল? হরিকে কি সেই দেব মেরে ফেলবে, নাকি হরিকে মাফ করে দেবে? তো লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে পার্ট 2 লেখো। আর ফেসবুক টিকটক থেকে দেখে থাকলে ফলো করে দাও।